দিনটা ছিল পঞ্চমীর দিন। তো সেদিন সাডেনই প্ল্যান হয় আমাদের যে রানাঘাটের আমাদের যে সবথেকে বড় প্রতিমা হয়েছে সেটা আমরা দেখতে যাব। তো সে মতো আমি, ভাই আর সঞ্জু ভাই তিনজন মিলে বেরিয়ে পড়ি। আর দিনটা যেহেতু ছিল পঞ্চমী, তো সকলে ওখানে প্রতিমা নিতে আসছিল পালবাড়ি থেকে। তো দেখতে এত ভালো লাগছিল আর মনটাও একটু খারাপ লাগছিল, কারণ পঞ্চমী তো হয়েই গেছে। আর যেহেতু আর 4টে দিন বাকি রয়েছে, তারপরেই মা আবার শ্বশুরবাড়ি চলে যাবে বাপের বাড়ি ছেড়ে, তো মনটা একটু তো খারাপ হবেই। তো রানাঘাটের দিকে যেতে দেখি এত সুন্দর লাইটিং করেছে, দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর। পুরো রানাঘাটটাকে লাইটিং দিয়ে সাজিয়েছে, ভীষণ সুন্দর লাগছিল। তো জ্যামও পড়েছিল প্রচুর পরিমাণে, জ্যাম ঠেলে আমরা চলে যাই আমাদের গন্তব্যে। রানাঘাটে 125 ফুটের দুর্গা প্রতিমা, দেখতেই পাচ্ছ তোমরা, অনেকটা উঁচু। কিন্তু আমাদের প্রচুর পরিমাণে হাঁটতে হয়েছে দুর্গা প্রতিমা দেখার জন্য, প্রায় 1.5 কিলোমিটার আমাদের হাঁটতে হয়েছে। যদিও এখানে পুরো গ্রামবাসীরা মিলে এত সুন্দর একটা উদ্যোগ করেছে, সেটাই অনেক বড় কথা গ্রামবাসীদের জন্য। বাদ বাকি সব কিছুই ঠিক আছে। তো তারপরে আমরা এই একটু মথুরা কেক খেলাম আমরা তিনজন মিলে। তারপরে আমি খেয়েছিলাম শুধু ঘুগনি। তারপরেও আমরা রানাঘাটে গিয়ে আমি, ভাই আর সঞ্জু ভাই তিনজন মিলে গিয়েছিলাম হচ্ছে ইয়ামচা মোমোতে। সেখানে আমাদের যেতে যেতে পরিচয়ও হয়ে গেছে ওই দাদাটার সাথে, খুবই ভালো। তো আমরা গিয়েছিলাম ওখানে। তারপরে আমরা ওখানে গিয়ে অর্ডার দিই চিকেন থাইপো, কারণ ওটা আমাদের ভীষণ ভালো লেগেছিলো চিকেন থাইপো খেতে। আর দাদারা ভীষণ ফ্রেন্ডলি, সত্যি তোমরা যারা যাওনি এখনও অবশ্যই যেও। এই যে আমরা চিকেন থাইপো খেয়ে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম, কারণ আর কিছু সেদিনকে দেখার ইচ্ছা ছিল না 1.5 কিলোমিটার হাঁটার পর।